লক্ষ্মীর ভান্ডার, তারপর ভোট কেনা, সবকিছুই তো বন্ধ হয়ে যাবে। দেখো যাতে করে এর যাতে কোনো রায় না বেরোয়, এর যাতে কোনো শুনানি না হয়, এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে এত বড় বক্তব্য তাদের। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর সব শেষে যখন এবার যখন ডিএর রায় বেরোয়, এখনো বেরোনো বাকি আছে, এই জুলাই মাসে, সামনে জুলাই মাসে আবার ডিএর রায় বেরোবে, ডিএর রায় বেরোবে। আর প্রথমেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে 50% ডিএ দিতে হবে ইমিডিয়েটলি, কিন্তু সেখানে তারা বলে যে এত টাকা পাবো কোথায়, কি হবে, এত টাকা কি করে পাবো, আসবে কোত্থেকে, সবকিছুই তো বন্ধ হয়ে যাবে, সবকিছুই বন্ধ হয়ে যাবে। তাই জন্য তারা অনুরোধ করে যে মাত্র 25% ডিএ দেবে। তাই তারা সুপ্রিম কোর্টকে বলে 25% ডিএ দেবে, এবং বারবার তারা এই বিষয়, এই ডিএ দেওয়া নিয়ে, এই ডিএ দেওয়ার বিষয় নিয়ে বারবার রিভিউ পিটিশন দিতে থাকে। ঠিক আছে, রিভিউ পিটিশন দিতে থাকে তারা বারবার, কিন্তু এই রিভিউ পিটিশন মানে অ্যাকসেপ্টেবল হওয়ার মতো নয়, কিন্তু তাও করছে, কিছু করার নেই, করছে। শুধু এটাই তারা বলছে, সুপ্রিম কোর্ট এটাই বলছেন যে আপনাদের আপনাদের দরকার, আপনাদের নিজেদের যাচাই করার জন্য, আপনারা ফ্রেশ হওয়ার জন্য, ফ্রেশ করার জন্য সেটাকে আপনারা বারবার করে রিভিউ পিটিশন দিচ্ছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে যে মামলাটার যে রায়টা বেরিয়েছে, এই রায়ের ভিত্তি করে আপনাদের এই টাকাটা দিতে হবে এবং ইন্টারেস্ট সহ দিতে হবে, তখন কি হবে, তখন কি হবে? রাজ্য সরকার অনেক কিছু ভালো মতন খতিয়ে, ভালো মতন হিসাব করার পর দেখেছে যে 10,000 কোটি টাকা তাদের লাগবে। কোথা থেকে পাবে তারা এই এত টাকা, এত টাকা? তাহলে তো যদি এই টাকাটা যদি দিতে হয়, তাহলে তো লক্ষ্মীর ভান্ডার, তারপর ভোট কেনা, সবকিছুই তো বন্ধ হয়ে যাবে, সবকিছুই বন্ধ হয়ে যাবে, কিছুই তো আর হবে না। তাই নানান ধরনের ভালো মতন মাথা খাটিয়ে চল চাতুরি করে করে তারা এখন এটা বলছে যে এখন তো সামার ভ্যাকেশন চলছে, সুপ্রিম কোর্টে নাকি এখন সামার ভ্যাকেশন চলছে, তাই সবকিছুই বন্ধ হয়ে যাবে, কিছুই তো আর হবে না। তাই নানান ধরনের ভালো মতন মাথা খাটিয়ে চল চাতুরি করে করে তারা এখন এটা বলছে যে এখন তো সামার ভ্যাকেশন চলছে, সুপ্রিম কোর্টে নাকি এখন সামার ভ্যাকেশন চলছে, তাই জন্য এখন কোনো মামলা সেরকম ভাবে একদম রেগুলার বেঞ্চে গিয়ে পড়বে না, এই মামলাটা গিয়ে রেগুলার বেঞ্চে পড়বে না। যদি তারা আবার মামলা করে বা যদিও কিছু হয়, তাহলে এই মামলাটা গিয়ে রেগুলার বেঞ্চে পড়বে না, হবে না। তো তাই এই সমস্ত যে এই অজুহাতগুলো দেখিয়ে তারা বলছে যে তারা বলবে যে তাই জন্য তারা টাকাটা দিচ্ছে না, তারা এটাই বলবে পরবর্তী ক্ষেত্রে গিয়ে যে আমরা তো অপেক্ষা করছিলাম, আমরা অপেক্ষা করছিলাম, তাই জন্য আমরা টাকাটা দিতে পারিনি। এই যে এত রকমের ছলচাতুরি করা হচ্ছে, এই যে ছলচাতুরি বারবার হচ্ছে, নানান ধরনের অজুহাত নিয়ে আসা হচ্ছে সামনে, এরপর এরপর সব ঠিক থাকবে তো? আজ যদি বলে সুপ্রিম কোর্ট প্রায় 12% ইন্টারেস্ট সহ পুরো ডিএর টাকাটা ফিরিয়ে দিতে হবে, তাহলে তারা বাধ্য এই টাকাটা ফিরিয়ে দিতে, তখন কিচ্ছু করা থাকবে না, তখন আর কিছু করা থাকবে না, এই ঘোষণাতেই তাদেরকে এই টাকাটা ফিরিয়ে দিতে হবে। এখন নানান ধরনের শুধুমাত্র একটাই জিনিস দেখা যাচ্ছে যে নানান ধরনের ছলচাতুরি করা হচ্ছে যে কিভাবে টাকাটা না দেওয়া যায়, কিভাবে টাকাটা যাতে করে না দিতে হয় আমাদেরকে, যাতে করে ডিএর টাকা আমরা যাতে না পাই, সেটাই এখন দেখা হচ্ছে কিভাবে না পায়, এই ছলচাতুরি শুধু চেষ্টা করা হচ্ছে।